হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন আরফাত। আজকে আমরা জানবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি এবং টেক প্রফিট এবং স্টপ লস কি। আজকে এই দুই টপিক এতটাই ইম্পর্টেন্ট যে শেয়ার মার্কেটে এই দুইটা টপিককে মার্কেটের পিতামাতা বলা হয়ে থাকে। মানে আপনি যদি কোনো সিস্টেম ফলো করে এই মার্কেটে আসেন, আপনি ওই সিস্টেম ছাড়াই মার্কেটে প্রফিট করতে পারবেন, কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এবং স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া আপনি মার্কেটে কন্টিনিউস প্রফিট করতে পারবেন না। তো আজকের এই টপিকটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো একটা জায়গায় মিস করবেন না। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা সোজা কথা বলতে গেলে সাপোর্ট থেকে মার্কেটের নিচে, রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটের উপরে। দেখতে প্রায় সাপ্লাই এবং ডিমান্ড জোনের মতোই, কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যদি আপনারা না জানেন এবং না শিখেন, তাহলে সাপ্লাই এবং ডিমান্ড জোন এবং এটার এরিয়াটা আপনারা কখনো বের করতে পারবেন না। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এই জোনটা যদি আপনারা বের করতে না পারেন, তাহলে আপনার টেক প্রফিট এবং স্টপ লস সেট করতে পারবেন না। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে এবং পুরোটা দেখবেন। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যেটা হচ্ছে, ধরেন আপনি একটা ঘরে আছেন, ঘরে আপনি একটা বলকে আপনার দেয়ালের যে ওয়ালটা, সেই ছাদের যে ওয়ালটা, সেখানে আপনি ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পর কী হবে, বলটা ফ্লোরে এসে পড়ে যাবে। ফ্লোরে পড়ার পর বলটা কিন্তু থেমে যাবে না, সেখানে ড্রপ খাবে। বলটা ড্রপ খেয়ে একটু উপরে উঠবে, উপরে ওঠার পর আবার বলটা ড্রপ খেয়ে নিচে নামবে। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের কাজ। মার্কেট যখন সাপোর্টে গিয়ে টাচ করে, তখন সাপোর্ট মার্কেটকে পুশ করে ধাক্কা মারে যে তুমি রেজিস্ট্যান্স লেভেলে ফিরে যাও। যদি মার্কেট সাপোর্ট লেভেলকে ব্রেক করতে না পারে, তখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে ফিরে যায়। রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পর রেজিস্ট্যান্স লেভেল আবার তখন মার্কেটকে পুশ করে, যে বলে তুমি সাপোর্ট লেভেলে ফিরে যাও। তো এইভাবে মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়ে নিচের দিকে যায় এবং আপ অ্যান্ড ডাউনে মার্কেট উপর দিকে যায়। মার্কেট কখনোই সোজা উপরে ওঠে না, মার্কেট কখনোই সোজা নামে না। আপনারা ভালো করে যদি খেয়াল করেন, আপনারা দেখবেন যে মার্কেট যখন নিচে নামে, এভাবে সুইং হয়ে মার্কেট নিচের দিকে নামছে, এবং উপর উঠলে মার্কেট ঢেউ হয়ে সুইং হয়ে মার্কেট উপর দিকে উঠতেছে। এই কনসেপ্টে অ্যাকচুয়ালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কাজ। মার্কেট এভাবেই চলে। আমরা এই সব কিছুই চার্টের মধ্যে একটু পরে দেখব। তো আমরা বেসিক জিনিসগুলো আগে আমরা জেনে রাখি, যেন আমরা যখন চার্টে দেখব তখন আমাদের যেন বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা আসি যে স্টপ লস এবং টেক প্রফিটটা কী। তো স্টপ লস এবং টেক প্রফিটের মধ্যে দুইটা জিনিস থাকে। প্রথমটা হচ্ছে যে টেক প্রফিটে আমরা আসি। তো টেক প্রফিটটা কী? ধরেন আপনি একটি শেয়ার 10 টাকা দিয়ে কিনলেন। ধরেন মার্কেটে এখন যে কোনো একটি শেয়ার 10 টাকা প্রাইসে আছে। এখন ওই শেয়ারটি আপনি 10 টাকা করে একটা শেয়ার কিনলেন। এখন আপনি অ্যানালাইজ করে ক্যালকুলেট করলেন যে আমার এই 10 টাকার শেয়ারটি যদি 20 টাকা দিয়ে গিয়ে দাঁড়ায়, তাহলে আমি আমার শেয়ারটি সেল করে দেব এবং প্রফিটটি আমি নিয়ে নেব। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে টেক প্রফিটের কাজ। টেক প্রফিট, এটার বাংলায় বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রফিট নেওয়া। সোজা কথা, মানে প্রফিট নিতেছেন আপনি। 10 টাকা থেকে যখন 20 টাকা যাচ্ছে, মানে আপনার লক্ষ্যে যখন মার্কেটটি পৌঁছাচ্ছে, সেখানে গিয়ে যখন প্রফিটটি আপনি ভোগ করতেছেন, সেটা হচ্ছে আপনার টেক প্রফিট। এখন আসি আমরা স্টপ লসটা কী। এখন স্টপ লসটা হচ্ছে, ধরেন আপনি 10 টাকা করেই একটি শেয়ার কিনলেন। এখন আপনি ক্যালকুলেট করে বা হিসাব করে দেখলেন যে 10 টাকার শেয়ার যদি 8 টাকাতে বা 60 টাকাতে নেমে আসে, মানে প্রত্যেকটা শেয়ার যদি 2 টাকা বা 3 টাকা লস হয়, আপনি এর বেশি লস দিবেন না। এই পর্যন্ত লস হলে আপনি আপনার ট্রেডটি ক্লোজ করে দিবেন এবং মার্কেট থেকে বের হয়ে যাবেন। তো মার্কেট যখনই 8 টাকাতে বা 60 টাকাতে গেল, আপনার 2 টাকা করে প্রত্যেকটা শেয়ারে লস হলো, তখন আপনি ট্রেডটি ক্লোজ করে দিলেন। এটাই হচ্ছে এসএল মানে স্টপ লস, যেটাকে শর্টকাটভাবে এসএল বলে, এবং টেক প্রফিটকে শর্টকাটে বলে টিপি। এসএল এবং টিপি এটা বললে সবাই আমরা বুঝে থাকি। তো এটাই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিটের কাজ। এখন আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা কী এবং টেক প্রফিট এবং স্টপ লসটা কী। তো এখন আমরা সরাসরি চার্টের মাধ্যমে দেখব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয় অ্যাকুরেটভাবে, এবং টেক প্রফিট এবং স্টপ লস কোথায় সেট করতে হয়, এবং টেক প্রফিট এবং স্টপ লস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে সেট করে কিভাবে ভালো মুনাফা অর্জন করা যায়, সেটা আমরা সরাসরি চার্টের মাধ্যমে দেখব। তো ফ্রেন্ড, চলুন সরাসরি চার্টে চলে যাই। এখন আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। তো এই ছবিটা আমি আগে থেকে কালেক্ট করে রেখেছিলাম আপনাদের জন্য। তো এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জোনগুলো দেখতে পাচ্ছি। তো আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কখনো সোজা উপরে ওঠে না এবং সোজা নিচে নামে না। মার্কেট হাই লো তৈরি করে এভাবে সুইং হয়ে মার্কেট উপরে ওঠে এবং সুইং হয়ে মার্কেট নিচে নামে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন এখান থেকে
উপর দিকে গেছে, এখানে একটি হাই পয়েন্ট তৈরি করছে, মার্কেট এখানে রেস্ট নেওয়ার পর মার্কেট একটু রেস্ট নিছে, দেন ডিসাইড করছে মার্কেট কোথায় যাবে, দেন মার্কেট ডিসাইড করছে যে মার্কেট নিচে আসবে। নিচে আসার পরে মার্কেট এখানে আবার সাপোর্ট লেভেল তৈরি করছে, সাপোর্ট লেভেল তৈরি করে মানে এটা লো পয়েন্ট তৈরি করছে, লো পয়েন্ট তৈরি করে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, দেন রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করে দিছে, রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে মার্কেট উপরে চলে গেছে। তখন আবার এটা রেজিস্ট্যান্ট লেভেল থাকবে না যখন মার্কেট এই লেভেলকে ব্রেক করে দিবে। কেন? কারণ এটা হচ্ছে বর্তমান প্রাইসের নিচে আছে, এই জন্য। তো মার্কেট যেহেতু এখন এটা বর্তমান প্রাইসের নিচে আছে, তো এখন এটা আমাদের সাপোর্ট লেভেল। তো মার্কেট আবার উপরে হাই লেভেল তৈরি করছে, হাই লেভেল তৈরি করে মানে একটা রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করে মার্কেট আবার নিচে সাপোর্ট লেভেলকে এসে টাচ করছে, মানে বাউন্স খাইছে। একটা বল যেমন বাউন্স খায় ঠিক তেমনি মার্কেট এভাবে বাউন্স খাচ্ছে। সাপোর্ট লেভেল এসে মার্কেট যখন বাউন্স খাইছে, বাউন্স খেয়ে দেন মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, দেন আবার রেজিস্ট্যান্ট লেভেল সাপোর্ট লেভেল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সাপোর্ট লেভেল কয়টা দেখতে পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা। এখন নিচে এগুলো সবই সাপোর্ট লেভেল, কারণ প্রাইসের নিচে আছে এই জনগুলো, এই জন্য। তো আমরা যদি অন্য একটা ছবিতে দেখি, আমরা এই ছবিতে দেখি, এই ছবিতে আমরা মার্কেট সর্বপ্রথম উপরে গেছে, উপরে যাওয়ার পর একটা হাই লেভেল তৈরি করে মার্কেট নিচে নামছে, সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করে এখানে আসছে, আসার পরে একটি সাপোর্ট লেভেল তৈরি করে মার্কেট উপরে গেছে, রেজিস্ট্যান্ট লেভেলকে এবার ভাঙতে পারে নাই, না ভেঙে মার্কেট আবার সাপোর্ট লেভেলে ফিরে আসছে, আসার পরে সাপোর্ট লেভেলকে ভাঙতে পারেনি, এবার রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে মার্কেট উপরে চলে গেছে। তার মানে এখন আর এটা রেজিস্ট্যান্ট লেভেল নাই, এটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে। দেন রেজিস্ট্যান্ট লেভেল এবং সাপোর্ট লেভেলে কয়েকবার মার্কেট বাউন্স খাইছে, বাউন্স খাওয়ার পর মার্কেট রেজিস্ট্যান্ট লেভেলকে এবার ভেঙে দিছে, ভাঙার পর এখন আবার এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। দেন আবার রেজিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেলে মার্কেট কয়েকবার বাউন্স খেয়ে মার্কেট সাপোর্ট লেভেলকে এবার ভেঙে নিচের দিকে চলে আসছে। এখন আবার সাপোর্ট লেভেল আর সাপোর্ট লেভেল নাই, এখন এটা রেজিস্ট্যান্ট লেভেল হয়ে গেছে। তো আমরা কি বুঝলাম? প্রাইসের নিচে যেই জনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, আর প্রাইসের উপরে যে জনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। তো এখন আমরা investing.com এর চার্টে আসি, গ্রামীণ ফোন লিমিটেড বাংলাদেশের চার্টে আসি। তো এখানে আমরা সবচেয়ে নিচে যে অপশনটুকু দেখতে পাচ্ছি, যে এরিয়াটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন স্থান। দেন মার্কেট উপরে যাওয়ার পরে এখানে একটি হাই তৈরি করছে, হাই তৈরি করে মার্কেট আবার একটু নিচে চলে আসছে, মানে এখানে মার্কেট একটু রেস্ট নিছে, রেস্ট নেওয়ার পর ডিসাইড করছে মার্কেট কোথায় যাবে। দেন মার্কেট একটু নিচে আসার পর একটু কারেকশন করছে, মানে এখানে এসে আবার রেস্ট নিছে মার্কেট। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল, দেন এটাও আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। যখন আবার মার্কেট এই লেভেলকে, এই রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে উপর দিকে চলে গেছে, তখন এইটা হয়ে গেছে আমাদের সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এবং এই প্রাইসের নিচে যত লেভেলগুলো আছে সবগুলো আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেছে, কারণ এই জনগুলো প্রাইসের নিচে আছে। এখন মার্কেট আবার উপরে রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করে, মানে হাই তৈরি করে মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করছে। আসার পর এখানে আবার মার্কেট রেস্ট নিছে, কারণ কেন রেস্ট নিছে? এই সাপোর্ট লেভেলকে ভাঙতে পারেনি। কেন? কারণ এই যে এখানে একটি আমাদের সাপোর্ট লেভেল আছে, মার্কেট এই লেভেলকে টাচ করে বাউন্স খেয়ে উপর দিকে উঠছে, উপর দিকে ওঠার পরও আবার মার্কেট রেজিস্ট্যান্ট জোনে না গিয়েই এখান থেকে আবার মার্কেট নিচের দিকে এসে সাপোর্ট লেভেলকে ভেঙে দিছে, সাপোর্ট লেভেলকে ভেঙে মার্কেট সোজা নিচের দিকে যাওয়া শুরু করছে। নিচের দিকে গিয়ে মার্কেট আবার এখানে সাপোর্ট লেভেলকে ভাঙতে পারে নাই, সাপোর্ট লেভেলে বাউন্স খেয়ে মার্কেট উপর দিকে যাওয়া শুরু করছে। উপর দিকে গিয়ে মার্কেট আবার একটু নিচের দিকে এসে সাপোর্ট লেভেল তৈরি করে উপর দিকে গিয়ে রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করছে। তো মার্কেট এভাবে হাই লো তৈরি করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলগুলো তৈরি করে, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলে মার্কেট বারবার টাচ করে। সাপোর্ট যদি মার্কেটকে ফিরিয়ে দেয় তাহলে মার্কেট অবশ্যই রেজিস্ট্যান্ট লেভেলে যাবে, আর রেজিস্ট্যান্ট লেভেল যদি মার্কেটকে ফিরিয়ে দেয় তাহলে মার্কেট সাপোর্ট লেভেলে যাবে। তো আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম। তো এটা হচ্ছে মার্কেটের বর্তমানে সাপোর্ট লেভেল, মানে এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল। তো মার্কেট সোজা এখানে গেছে, এখানে যাওয়ার পরে এখানে রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করছে, মার্কেট এখানে সাপোর্ট লেভেল তৈরি করছে, দেন আবার রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে মার্কেট উপরে চলে গেছে, মানে হাই লো তৈরি করে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলগুলো তৈরি করছে। এখন সাপোর্ট এবং লেভেলগুলো কীভাবে ড্র করবেন আপনি?
সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করতে আপনাকে হরিজন্টাল লাইনের প্রয়োজন। তো হরিজন্টাল লাইন কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে এখানে আপনার দ্বিতীয় নম্বরে হরিজন্টাল লাইন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি হরিজন্টাল লাইন দেখতে পাবেন। এটা জাস্ট আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল জোনে বসাই দিলেই হয়ে যাবে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে টেক প্রফিট এবং স্টপ লস সেট করব। এখন ধরেন মার্কেটে আমরা সাপোজ গ্রামীণ ফোনের আমরা যদি বর্তমানের প্রাইসে যাই, এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যাপ হয়ে মার্কেট উপর দিকে আসে। এখন আপনি চাচ্ছেন এই মার্কেটে ট্রেড দিতে, এখন কি দিবেন, আপনি বাই দিবেন না সেল দিবেন, মার্কেট কোন দিকে যাবে আপনি কিভাবে বুঝবেন? সেজন্য আপনাকে যা করতে হবে, যখনই মার্কেট কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করবে, ধরেন মার্কেট এই জোনটাকে ব্রেক করছে, মার্কেট এই জোনটাকে ব্রেক করে উপর দিকে উঠছে, তার মানে হচ্ছে মার্কেট খুব স্ট্রং একটা লেভেলকে মার্কেট ব্রেক করছে। স্ট্রং লেভেলকে ব্রেক করে মার্কেট উপর দিকে যাওয়া শুরু করছে, তার মানে হচ্ছে মার্কেট সাধারণত উপর দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলছে। যখনই মার্কেট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলকে ব্রেক করবে, মার্কেট যেই লেভেলকে ব্রেক করুক না কেন, মার্কেট তখন ওই দিকে যাওয়ার মুভ করার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। এখন আমরা যদি এখানে পিছনের চার্টগুলোতে দেখি, এখানে রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করছে কিন্তু ভাঙতে পারেনি, মার্কেট সাপোর্ট লেভেলকে এসে ভেঙে ফেলছে, কারণ প্রাইসের নিচেই লেভেলটা আছে, তাই এটা সাপোর্ট লেভেল। মার্কেট এই লেভেলকে ভেঙে মার্কেট নিচের দিকে আসা শুরু করছে, দেখেন মার্কেট কন্টিনিউস নিচে যাওয়া শুরু করছে, সাপোর্ট লেভেলকে ভাঙছে মার্কেট নিচে আসা শুরু করছে, সাপোর্ট লেভেলকে ভাঙছে মার্কেট নিচে আসা শুরু করছে, তখন আবার প্রাইস এই জোনটাকে ভেঙে ফেলছে। যখন এই জোনটাকে ভাঙছে তখন আবার মার্কেট এই লেভেলে গেছে, প্রায় এই জোনে গেছে, কারণ একটি রেজিস্ট্যান্স লেভেল ভাঙছে, এখন মার্কেট উপরে যাওয়া শুরু করছে। আবার যদি এখন এই লেভেলকে ভাঙে তখন আবার মার্কেট এখানে যাবে, আবার যদি এই লেভেলকে ভাঙে মার্কেট তখন এইভাবে যাবে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এভাবে কাজ করে। এখন এখানে এসে মার্কেট টাচ করলো, সাপোর্ট লেভেলে টাচ করছে মার্কেট, এখন মার্কেট সাপোর্ট লেভেলকে ভাঙতে পারে নাই, তখন আপনি কী করলেন, আপনি থিঙ্কিং করলেন যেহেতু আমি এখানে সাপোর্ট লেভেলকে ভাঙতে পারিনি মার্কেট, তার মানে এই লেভেলটা খুব স্ট্রং, এই লেভেলটা মার্কেটের প্রাইস থেকে খুব স্ট্রং, এখন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি এখান থেকে একটি বাই দিলেন, আপনি বাই দেওয়ার পরে জাস্ট আপনি এই সাপোর্ট লেভেলের নিচে আপনার স্টপ লসটা রেখে দিলেন, মানে আপনি বাই দিলেন কত টাকাতে, আপনি 296 টাকা, 296 টাকাতে আপনি মার্কেটে শেয়ারটি কিনলেন। আপনি সেট করলেন মার্কেটের যখন 336 টাকা আসবে, মানে এই রেজিস্ট্যান্স জোনে যখন মার্কেট আসবে আমি সেল করে দিব, আমি আমার শেয়ারটি সেল করে দিব, মানে 337 টাকা, 337 টাকা, 293 টাকাতে আপনি কিনছেন, 337 টাকাতে আপনি সেল করে দিবেন। তো এখানে খুব ভালো প্রফিট দেখতে পাচ্ছেন, এবং স্টপ লস কোথায় রাখবেন, এখানে। কেন 284 টাকা, মাত্র অল্প কিছু টাকা আপনি লসে দিতেছেন। কত টাকা লসে দিতেছেন এখানে, 296 টাকা যেহেতু, তো আপনার লস হচ্ছে কত, 286, মানে 10 টাকা যদি লস হয় প্রত্যেক শেয়ারে, তাহলে আপনি ট্রেডটি ক্লোজ করে দিবেন। আর আপনি যদি প্রফিট হয় 337 টাকা, মানে প্রায় 60-70 টাকার মতো, 60-70 টাকার মতো বেশি আপনি প্রফিট করতেছেন, মানে প্রফিট বেশি হচ্ছে, লস কম হচ্ছে। তো এভাবে স্টপ লস এবং টেক প্রফিট আপনি অ্যাডজাস্ট করে আপনি মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিটের কাজ, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ। তো ফ্রেন্ড, আপনাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।